বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ভাঙড়। এবারে আইএসএফ এর তৈরি রক্তদান শিবিরের ব্যানার লাগানো গেট পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসনকে বলবো অবিলম্বে তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। হ্যাঁ, গত কয়েকদিন আগে রক্তদান শিবিরে কয়েকদিন আগেই ব্যানার ছিঁড়ে দিয়েছিল তৃণমূলেরই স্থানীয় যারা আছে দুষ্কৃতী, তারা আবার আজকে আগুন লাগিয়েছে। তাতে করে বুঝতে হবে যে একটা রক্তদান শিবিরের গেটে যদি তাদের জ্বালা ধরে তাহলে তাদের মনুষ্যত্ব বলে কি আছে। গত 19 অক্টোবর ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আইএসএফ এর তরফে। আর বিধায়ক নওশাদ সিদ্দিকীর ছবি সহ ব্যানার লাগানো গেট করা হয়েছিল কৃষ্ণমাটি ব্রিজের ওপরে। ওই গেটে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা, কাজ গড়ায় শাসক দল। অভিযোগ, রক্তদান শিবিরের 753 জন রক্তদাতা রক্ত দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে। আইএসএফ এর প্রতি মানুষের এই ভালোবাসাকে ভয় পাচ্ছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে শাসক শিবিরের দাবি নিজেরাই এই কাণ্ড ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে আইএসএফ। যে রক্তদান শিবির হয়েছিল এলাকার মানুষের উপচে পড়া ভিড় ছিল, প্রায় 750 মানুষ, 753 জন মানুষ রক্ত দিয়ে রক্তদান চালতেবাড়িয়া অঞ্চলের সর্বোচ্চ রেকর্ড গড়ে নজির গড়েছেন। এই যে মানুষের আবেগ ভরা ভালোবাসা আইএসএফ এর দিকে তারা আসছে, আমরা মনে করছি তৃণমূলের যারা আছে তারা ভয় পাচ্ছে, তাই তারা গেট পুড়িয়ে গেট ধরিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে তারা চাইছে যে আইএসএফ কে দমানোর চেষ্টা করছে এবং এলাকার মানুষের ভিতরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভণ্ডর কাজ, নিজে কাজটা করে অপরের উপর চাপিয়ে দেওয়া। তা ওনাদের কর্মীদের কাছে তার কি আশা করতে পারি? দলের কোনো কর্মী বা টিএমসি দলের কোনো সদস্য এরকম দুরবস্থা আসেনি যে ওনাদের গেটটা ভেঙে দেবে। ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছে আইএসএফ। 23-এর পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা, ভাঙড়ের হিংসা হানাহানি দেখেছে গোটা বাংলা। বিধানসভা নির্বাচন সামনে আসতেই কি গনগনে আজ? রবিবার রাতের ঘটনা কি তারই ট্রেলার? তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।